নমস্কার বন্ধুরা, আমার গৃহকোণ পরিবারের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই আমার দর্শক বন্ধুদের কাছে আমি মাপ চেয়ে নেব, তার কারণ বিগত বেশ কয়েক মাস ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার একটি মেজর অপারেশন হয় এবং যার কারণে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম। তো এখন আমি সুস্থ আছি, ভালো আছি, তাই জন্য আবার ফিরে এসেছি। এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও ছাড়ার। তো আজকে আমার রেসিপি তেলকই। তো রেসিপিটা কি করে করব সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখুন। আর নতুন দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আমার সকল দর্শক বন্ধুদের পুনরায় আমি ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানিয়ে আমার ভিডিও আমি শুরু করছি। তেলকই রান্নার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে কিছু আদা টুকরো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা টমেটো। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটা ছোট বাটির মধ্যে অল্প পরিমাণে একটু জল নিয়েছি। এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে বেশ কিছু সময় ভিজিয়ে রাখবো। ওই মাছগুলোকে আমি আগেই ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন মাছগুলো ভাজার জন্য গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপরে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা ভালো করে গরম করে নেব। তেল দিয়ে বেশ ভালো করে ধোঁয়া উঠতে শুরু করেছে। এখন আমি একে একে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে দু পিঠই ভেজে নেব। মাছগুলো দু পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে সব তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নেব। বাকি মাছগুলো সব ভেজে তুলে নিলাম। আর এই মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে, এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত একটু হালকা করে ভেজে নেব। এবার আদা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট এবার মাঝারি আঁচে এই মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে এখন মশলা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে এসছে। এবার আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আবার আঁচ কমিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে। এখন আমি একটু গ্রেভি তৈরি করার জন্য এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসের আঁচটা এখন একটু বাড়িয়ে দেব, যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন। বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব।
বেশ অনেকটা সময় ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন একবার ঢাকাটা তুলে দেখে নেব। তেলকই রান্না প্রায় রেডি হয়ে গেছে। এখন শুধু এর মধ্যে একটা মশলাই মেশানো বাকি আছে, গরম মশলা। একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এবার এটা একটু হালকা নেড়ে চেড়ে মাছ আর ঝোলের সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। এবার এটাকে গ্যাসটা নিভিয়ে দিয়ে মিনিট 5-7 ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে তেলকই। গরম মশলা দিয়ে বেশ কিছু সময় স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এখন একবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এই দেখুন তৈরি হয়ে গেছে। এবার এটা যত ঠান্ডা হবে আস্তে আস্তে তেলটা তত ছাড়বে। আমি তেলকইয়ের মধ্যে খুব বেশি তেল ব্যবহার করিনি। তো বন্ধুরা, আমার এই তেলকই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সকলকে পুনরায় ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।